ড্রোনের বাজারে ইরানের আধিপত্য। যুক্তরাষ্ট্রের মিলিটারি অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্ম ব্রেকিং ডিফেন্স এই থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ড্রোনগুলো এখন 4টি মহাদেশে অপারেশনাল থিয়েটারে উপস্থিত রয়েছে: এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা। প্রতিবেদনে ড্রোন বাজারে ইরানের প্রতিযোগীদের কথাও উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা ইরানি ড্রোনকে একটি সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচনা করছেন। চীন ড্রোন রপ্তানিতে এগিয়ে থাকা সত্ত্বেও বিশেষজ্ঞরা দাবি করছেন, ইরান বেইজিংকে ছাড়িয়ে গেছে এবং এর বিশেষ বাজারে খুব কম প্রতিযোগী রয়েছে। কারণ ইরান যুদ্ধের ময়দানে আত্মঘাতী ড্রোনের দক্ষতা প্রমাণ করেছে। ড্রোনের বাজারে কিছু কোম্পানি রয়েছে, কিন্তু ইরান স্ট্যান্ড আউট পজিশনে রয়েছে। অনেক বিশেষজ্ঞ যখন ইরানের ড্রোনের ওপর রাশিয়ার নির্ভরতা সম্পর্কে প্রথম জানতে পারেন, তখন তারা হতবাক হয়ে যান। গত বছর ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল তালাই নিক বলেন, কিছু ইউরোপীয় দেশ ইরানের ড্রোন কিনতে ইচ্ছুক। জেনারেল তখন জানিয়েছিলেন, স্থানীয়ভাবে তৈরি কিছু প্রতিরক্ষা পণ্য বিক্রির জন্য রয়েছে এবং ইরান যদি নিশ্চিত হয় যে ড্রোনগুলো অনুপযুক্তভাবে ব্যবহার করা হবে না, তবে কিছু ড্রোন রপ্তানি করতে প্রস্তুত। 13 এপ্রিল ইরান ইসরায়েলের ট্রু প্রমিস অভিযানে 300টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে। তবে ইসরায়েলের দাবি, সেদিন তেহরানের বেশিরভাগ ড্রোনকেই আটকে দিতে সক্ষম হয়েছিল তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা তেহরানের ড্রোনের সম্ভাব্য গ্রাহকদের ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি, অর্থাৎ তারা এখনও ইরানি ড্রোন কিনতে আগ্রহী। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিরক্ষা ও সামরিক গবেষক ফ্যাবিয়ান হেইঞ্জ বিশ্বাস করেন যে বেশিরভাগ দেশ ইরানি ড্রোনগুলোর ব্যাপারে আগ্রহী। তারা এই ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। গ্রাহকদের লিস্টের প্রথম দিকেই রয়েছে ইরানের শাহেদ ড্রোন। সাম্প্রতিক বছরগুলোতে শাহেদ ড্রোন বেশ কয়েকটি অভিযানে বাজিমাত করেছে। সাফল্যের সবচেয়ে বড় উদাহরণটি রয়েছে ইউক্রেন যুদ্ধে। ইরানি ড্রোন শাহেদ 136-এর মূল বৈশিষ্ট্য হল এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালানো যায়। জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসি-এর গ্লোবাল রিস্ক এবং রেজিলিয়েন্সের প্রধান জিন মার্ক রিকলি ব্রেকিং ডিফেন্সকে জানিয়েছেন, ইরানের এই সস্তা ড্রোনগুলোকে ধ্বংস করার জন্য ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের ব্যবহার করতে হয়। একজন সিনিয়র ইরানি কর্মকর্তা দাবি করেছেন, 22টি দেশ ইরানের তৈরি ড্রোন কিনতে আগ্রহী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টো ফেব্রুয়ারিতে দাবি করেন, 50টি দেশ ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কেনার জন্য তেহরানের সাথে যোগাযোগ করছে। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন শিল্পে বিপ্লব ঘটিয়েছে ইরান। খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে। শুরুর দিকে ইরানের তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মূলত ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ এবং ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধারা ব্যবহার করত।